নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কপিরাইট নিয়ে অডিও স্টোরি কিংবা সিনেমা প্রত্যেকেরই একটা সমস্যা থাকে, কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদেরও বিভিন্ন সমস্যা থাকে কপিরাইট নিয়ে। অডিও স্টোরি তার সঙ্গে কপিরাইটের সমস্যা কী? কপিরাইট তার অর্থ অনলাইন মাধ্যমে কোনো একটা পার্টিকুলার কন্টেন্ট হবে, সেটা হতে পারে আমি যে ভিডিওটা বানাচ্ছি, তো এটাও কপিরাইটের আওতায় পড়তে পারে। মানে আমি কপিরাইট দিতে পারি কাউকে যদি আমার এই ভিডিওটা একদম অবিকল কেউ আপলোড করে দেয়। একই রকমভাবে কপিরাইট সব থেকে বেশি আসে যেখানটা সিনেমা কিংবা গান, যেটা আমরা সব থেকে বেশি দেখি। অডিও স্টোরির মাধ্যমেও একই রকম কপিরাইটের ব্যাপার থাকে। তো কপিরাইট নিয়ে অডিও স্টোরি চ্যানেলগুলোর সমস্যা কোথায় হয়? বর্তমানে অডিও স্টোরি চ্যানেলে সর্বোপরি আমরা দেখতে পাবো সানডে সাসপেন্স রয়েছে, মানে মির্চি বাংলা ইউটিউব চ্যানেল, গপ্প মিরের ঠেক অর্থাৎ মীর আফসার আলী, মিডনাইট হরর স্টেশন, রেডিও মিলান, থ্রিলার স্টেশন, আরও অজস্র বাংলাতে ভালো ভালো কন্টেন্ট চ্যানেল রয়েছে যেখানে তুমি অডিও স্টোরি দেখতে পাও। তো তুমি ফেলুদা করতে চাইছো, বা তোমার হয়তো হঠাৎ করে মনে হলো, বিভিন্ন অডিয়েন্স মাঝে মধ্যে সানডে সাসপেন্সে দীপদার কাছে রিকোয়েস্ট পাঠায়, একবার গেম অফ থ্রোনস হয়ে যাক, একদম গেম অফ থ্রোনস। চমকে যাচ্ছে মেয়ের দীপদা যে গেম অফ থ্রোনস হয়ে যাবে, সানডে সাসপেন্সে গেম অফ থ্রোনস হবে, এটা ভাবলে তারও অবাক লাগছে। ভালো যদি কন্টেন্টের কথা বলি, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, ডিজনি তাদের ক্রিয়েট, তো তার কপিরাইট মানে সেটা যে লিখেছে তার সত্য তার কাছে রয়েছে। তো সেই গল্পটা সেটা তো সিনেমার আকারে হয়েছে, ওয়েব সিরিজের আকারে হয়েছে, তাকে যদি তুমি সিনেমার অডিও আকারে করতে চাও, তো সেখানে তোমাকে পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে, এবং লিখিতভাবে অনুমতি নিতে হবে। কিংবা কোনো একজন ক্রিয়েটার বা ইউটিউব ক্রিয়েটার বলতে পারো, তো সে কোনো একজন অন্য ক্রিয়েটারকে রোস্ট করবে, তো সেই রোস্ট করার জন্য তার পারমিশন নিতে হবে সেই পার্টিকুলার টপিকগুলোকে তার ভিডিওতে অ্যাড করে এডিট করার জন্য। তো কপিরাইটের প্রসেস বিভিন্ন রকম। যদি অডিও মাধ্যমের কথা বলি, তো সেখানে প্রসেস খুবই সোজা। যে ধরো তুমি কোনো একজন ভালো লেখকের তার একটা গল্প তুমি তোমার ইউটিউব চ্যানেলে পড়বে, তো সেখানে তোমাকে সেই ক্রিয়েটারের কাছে যেতে হবে, সে যদি বেঁচে থাকে তার কাছে যেতে হবে, সেখানে গিয়ে তার পারমিশন নিতে হবে। কিংবা যে পাবলিশার বই আকারে প্রকাশ করেছে তার পারমিশন নিতে হবে। সম্প্রতি আমি একটা ইউটিউব চ্যানেলের আকারে শুনছিলাম, তারা বাংলাদেশের কোনো একজন ক্রিয়েটারের লেখকের কোনো একটা গল্প করতে চাইছিল, তো সেখানে সেই পাবলিশার এমন একটা দাম বলেছে যে এটা নিয়ে তুমি যদি অডিও স্টোরি করতে চাও তোমাকে এত টাকা দিতে হবে। তখন সেই অডিও ক্রিয়েটার সে ভাবছে যে এটা নিয়ে যে টাকা চাইছে এ তো আমি সিনেমা বানিয়ে ফেলবো, মানে এত টাকা চাইছে। যেমন ধরো ফেলুদা, ব্যোমকেশ বক্সী, তারানাথ তান্ত্রিক, এই চরিত্রগুলো আমরা তো একটা স্মরণীয় চরিত্র, এগুলো আমরা সবসময় সানডে সাসপেন্সে দেখতে পাই। তো এই চরিত্রগুলো তুমি দেখতে পাবে, বিশেষ করে ফেলুদা, তো সেই ফেলুদা চরিত্রে তুমি দেখতে পেয়েছো সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছে, টোটা রায়চৌধুরী অভিনয় করেছে, প্রত্যেকে খুব ভালো ভালো অভিনয় করেছে। ব্যোমকেশ বক্সী সেই চরিত্রে যিশুদা, অনির্বাণ ভট্টাচার্য, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে দেখতে হবে যে কপিরাইটের একটা সমস্যা আসে। যে অরিজিনাল ক্রিয়েটার সত্যজিৎ রায়ের যখনই তুমি ফেলুদা করতে যাও, তো সেখানে কপিরাইট সবসময় কে দেয়? তার ছেলে, সে নিজেই কপিরাইটটা রেখেছে, সন্দীপ রায়। তো সে নিজেও ফেলুদা নিয়ে বেশ কিছু গল্প করেছে। এখন বর্তমানে বিভিন্ন অডিয়েন্স তারা ভাবে যে সানডে সাসপেন্স, গপ্প মিরেটেক এখন সাবস্ক্রাইবার অনুযায়ী এই দুটো চ্যানেল একদম টপে রয়েছে বাংলাতে। মির্চি বাংলা রয়েছে 2.52-র কাছাকাছি, মির্জা কিছুদিন পরে 1 মিলিয়ন ক্রস করবে। তো সাবস্ক্রাইবার অনুযায়ী এবং ফ্যান ফলোয়ার, তো সব কিছুই যদি তুমি দেখো, তো সব কিছুই এই দুটো চ্যানেলের কাছে পপুলার রয়েছে। সানডে সাসপেন্স অনেক দিনের চ্যানেল, গপ্প মিরেটেকের গ্রোথ চরমে। দর্শকরা ভাবে যে আমরা যে গল্প রিকোয়েস্ট করবো সেটা সব গপ্প মিরেটেক হোক বা সানডে সাসপেন্স হোক তারা করে দেবে। তুমি দেখবে একদম লেটেস্ট যে গল্পগুলো বা পপুলার যে গল্পগুলো, তো সেখানে কপিরাইট পেতে সমস্যা হয়। ধরো একটা কোনো গল্প খুব ভালো চলছে, কিরিটির গল্প খুব ভালো চলে, তো সেখানে যদি হঠাৎ করে তুমি বলো কিরিটি করবে, সেটা কী করে? যেমন ধরো কাকাবাবুর যে গল্পগুলো হয়ে গেছে সিনেমা আকারে, বা একেনবাবুর ক্ষেত্রেও তুমি দেখতে পেয়েছিলে, একেনবাবু সানডে সাসপেন্সে অনেক পরে এসেছিলো, তার কারণ একটাই, একেনবাবু সেটা ওয়েব সিরিজ আকারে খুব ভালোভাবে অনির্বাণ চক্রবর্তী সে অভিনয় করেছিল, তো সেখানে খুব ভালোভাবে একেনবাবু এই চরিত্রটা গিয়েছিল। যদিও একেনবাবু এটা যখন অডিও আকারে দীপদা করলো, আমার কিন্তু পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, সত্যি কথা বলছি আমি তোমাদের, যে দীপদা যখন একেনবাবু প্রথম গল্পটা করলো, আমার কেমন কেমন জানা লাগলো যে এটা কী চলছে। কারণ একেনবাবু যে চরিত্রটা আমি দেখেছি অনির্বাণ চক্রবর্তী করেছে, তো তার মধ্যে একটা হিউমার ভীষণ রকমভাবে ছিল। দীপদার মধ্যে হিউমার রয়েছে বটে, কিন্তু ওই ক্যারেক্টারটার প্রতি যেন সেই লেভেলে জাস্টিস তুমি কোথাও না কোথাও দেখতে পাওনি। মানে তাছাড়া আরও অনেক চরিত্র দেখবে, রাজীব চক্রবর্তী রয়েছে, তো সে যদি করতো গল্পটা কিন্তু একটু জাস্টিস পেলেও পেতে পারতো ওই চরিত্রটা। পার্টিকুলারলি কপিরাইটের ক্ষেত্রে আমরা ভাবি অনেক কিছু, যে এটা তো সানডে সাসপেন্স করে দেবে, ওটা তো গপ্প মিনিট ঠিক করে দেবে, কোনো ব্যাপার না। কিন্তু
কপিরাইটের ক্ষেত্রে অনেকগুলো জটিলতা থাকে, তো সেগুলো পার করে বেরিয়ে এসে একটা ঠিকঠাক কন্টেন্ট প্রোভাইড করা সত্যিই বিপ চ্যানেলগুলোর পক্ষে যথেষ্ট কষ্ট হয়। আর আমরা তাদের দিক থেকে বুঝি না যে কী চলছে তাদের মধ্যে, আমরা শুধু বলে দিই যে হ্যাঁ কপিরাইট করে দাও করে দাও, কপিরাইটের কোনো ব্যাপার আমরা বুঝতে যাই না, আমরা শুধু বলি হ্যাঁ করে দাও। কিন্তু কপিরাইটের সমস্যার জন্যই তাদের থেকে অনেক লিমিটেশন থাকে। কপিরাইট ব্যাপারটা অডিও স্টোরির মাধ্যমে আরও অনেক জটিল, তো সেগুলো তোমরা যদি ইন্টারেস্টেড হও ইন ফিউচার আরও তোমাদের বোঝাবো। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে তুমি গপ্প মিনিট থেকে এবং সানডে সাসপেন্সের সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো এরকমই ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।